বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফাতির। আয়াত সংখ্যা ৪৫টি, সূরা সংখ্যা ৩৫, পারা ২২। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম। আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারেন না তিনি ব্যতীত। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ? তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতি যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে, এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুরূপেই গ্রহণ করো। সে তার দলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। যারা কুফর করে তাদের জন্য রয়েছে কঠোর আযাব, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়, সে তাকে উত্তম মনে করে। সে কি সমান যে মন্দকে মন্দ করে? কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে। আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে, অতঃপর আমি তা মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি। অতঃপর তদ্বারা সে ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনইভাবে হবে পুনরুত্থান। কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্য। তারই দিকে আরোহণ করে সদ্বাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোনো নারী গর্ভ ধারণ করে না এবং সন্তানও প্রসব করে না, কিন্তু তার জ্ঞাতসারে। কোনো বয়স্ক ব্যক্তি বয়স পায় না এবং তার বয়স হ্রাসও পায় না, কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। দুটি সমুদ্র সমান না, একটি মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি নোনা। উভয়টি থেকে তোমরা তাজা গোশত আরোহণ করো এবং পরিধানের ব্যবহার্য গয়নাগাটি আরোহণ করো। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখো, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাত্রিকে দিবসে পরিবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে পরিবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা। সাম্রাজ্য তারই। তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটির ও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শেকর অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাদেরকে কেউ অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ।
আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টি উদ্ভব করেন। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন। এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তা বহন করবে না, যদি সে নিকটবর্তী আত্মীয় হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজেকে সংশোধন করে, সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই। আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন। দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়। সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও তপ্ত রোদ, আরও সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরে শায়িতদের শোনাতে সক্ষম নয়। আপনি তো কেবল একজন সতর্ককারী।